ওয়াকাফ সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ। এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি। এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরও যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি। আজকের এ কেন্দ্রের ফ্যাসিবাদ জালিম মোদী সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কবরস্থান ঈদগাহগুলোকে কর্পোরেটর পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে ঘৃণা চক্রান্ত করেছে, যে বিল পাশ করিয়ে তারা নিয়েছে, তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যাগুরু দেখিয়ে বার করে নিয়েছে, কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের, এই কালা কানুনের, এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে, তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা, আমাদের ঐতিহ্য, মুসলমানের সম্পদ, ভারতবর্ষের বুকে আমরা যে আছি, এই যে ঐতিহ্য, এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সর্বদিক দিয়ে লড়াই করতে হবে। এতে আপনারা কি প্রস্তুত তো নাকি? জোরে বলুন, প্রস্তুত তো নাকি? আমরা যেমন দেশের জন্য কথা বলবো, দেশের জন্য জান মাল প্রয়োজন যতটা হবে সবটাই কোরবান করব, করেছি, আগামীতেও করব। মানুষের সেবায়, মানুষের জন্য, মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো। কিন্তু মনে রাখবেন, দেশ ও মানুষকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম। অতএব সেই ইসলামের প্রপার্টি, ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার ওপরে যদি আঘাত আসে, তারা হয়তো সংখ্যাগুরু দেখিয়ে, তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাশ করে নিতে পারে, কিন্তু এই আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না। এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, তাই তো নাকি? তার জন্য আমাদেরকে সংবিধানের দায়রার মধ্যে থেকে, সংবিধান যেভাবে আমাদেরকে পাওয়ার দিয়েছে, সংবিধান যেভাবে আমাদেরকে অধিকার দিয়েছে, সংবিধান যেভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে, সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো, সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের ফ্যাসিবাদ মোদী সরকার, সেই আইনকেও আমরা প্রতিরোধ করে দেখাবো ইনশাআল্লাহ। বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালা কানুন তৈরি হয়েছিল। কৃষক ভাইরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে, বিশেষ করে বিহার, হরিয়ানা, কি বলে, পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। পুরো দেশের, এটা শুধু মুসলমানের ব্যাপার নয়। একদিকে যেমন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ঠিকই, কিন্তু মনে রাখবেন, সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে। তা সংবিধান তো মুসলমানের যতটা, হিন্দুদের ততটা, খ্রিস্টানের ততটা, প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো। আর এটাও মনে রাখবেন, আমরা অনেক তথ্য বার করছি। আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে, তারা ওই দিন বিধানসভায়, পার্লামেন্টে যে কি করেছে, এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না নাই? তাই কে কে হাজির ছিল, কে কে হাজির ছিল না, যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে, কি কথা বলেছে, এটা আমাদের দেখা দরকার আছে না নাই? কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি, আমরা কি করব? মনে রাখবেন, জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল, তাদের ব্যবস্থা জনগণ পাবলিক নেবে। প্রয়োজন হয় পাবলিক আগামী দিন জুতো পর্যন্ত ছুটবে, এরকমও খবর পাওয়া যাচ্ছে। কেন? কার সংখ্যা বেশি দেখার দরকার
দরকার নয়, আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে, তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে, ঠিক না বেটি? এই পশ্চিম বাংলায় কোনো সমস্যা হলে একটা নওশাদ যদি কথা বলতে পারে, তোরা এতগুলো মিলে কি ঘাস কটলি, সেটা আমাদের দেখার দরকার আছে না নাই? যারা বলুন দেখার দরকার আছে না নাই? তো সেই জায়গাতে আমাদেরকে এই খবরটাও নিতে হবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি, আগামী দিন যদি সত্যিকারের কেউ যদি সর্বদিক দিয়ে রাজ্য ও সেন্টার উভয় জায়গার ওয়াকফকে উদ্ধার করার জন্য যদি এগিয়ে আসে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে সাপোর্ট পূর্ণাঙ্গ করব। আপনাদের মতামত কি? আর একটা পয়েন্ট যেটা বললাম মাথায় রাখবেন, একটু চোখ খুলুন। আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার, আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে, দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব, তোমাদের কোনো নিরাপদ নেই, তাহলে আমাদের খোঁজ লিয়া দরকার। মুসলমানের বিরুদ্ধে কালা কানুন তৈরি হচ্ছিল, সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না? তাহলে এরা কত বড় যে ধোঁকা দিচ্ছে আমাদেরকে, এটা বুঝতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি আলোচনা করছিলাম গত রাত্রিরে নওশাদের সাথে যে রাস্তায় যেমন আন্দোলন হবে, রাজপথে যেমন আন্দোলন হবে, প্রয়োজন হয় আলোচনা করো। অলরেডি ও তখন বললাম আমি আলোচনা আগিয়েছি এবং আমি বলেছি তুমি তাহলে তৈরি হও, আমরা আইনের লড়াইটাও, জোরে বলুন। তাহলে আমাদেরকে জাগতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে, তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে, যারা ওয়াকফ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে। সেই যে মুসলিম, সে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। কথা বুঝে আসছে? এবং 5 বছর সে ধর্ম প্র্যাকটিস করছে, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা নেবে কে? জেলার যারা কালেক্টর তারা। তা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে? সে তো নিজেই অমুসলিম, তা সে বুঝবে কী করে? তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে, মুরব্বিকে এতদিন ফুরফুরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয়। কোনো ইমামকে ডেকে বলবে এই ইমাম চলবে না, কেন মুসলমান নয়। মানে যা খুশি করতে চাইছে, এ থেকে আমাদের বুঝতে কি অসুবিধা আছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরও যত ধর্মীয় ট্রাস্ট আছে, হিন্দু ভাইদের, জৈন ভাইদের, শিখ ভাইদের, পার্সি ভাইদের, প্রত্যেকটা ট্রাস্টের যে বডি হয়, সে বডিতে লেখা আছে, যেমন হিন্দু ভাইদের বডিতে লেখা আছে শুধুমাত্র হিন্দু ভাইরাই থাকবে, অমুসলিম বা অহিন্দু তারা কেউ থাকতে পারবে না। তাহলে ঠিক ওয়াকফ সম্পত্তি তো এটা হওয়া দরকার আছে না? নাই? আর এটাই রয়েছে, মুসলিমরাই থাকবে। কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে।